হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আগের ভিডিওতে তো তোমরা দেখলে মিরিকে সাইট সিন করলাম। তো সাইট সিন করতে করতে আমরা এসে পৌঁছেছি এখন দেখো দার্জিলিংয়ে। আর ওয়েদার দেখে মনে হচ্ছে না যে সন্ধেবেলা হবে হবে এরকম অবস্থা, কিন্তু তখন কটা বাজে জানো? মোটামুটি ওই 1:30 কি 2টো এরকম হবে আমরা এসে পৌঁছেছিলাম। আর দেখো এই হোটেলটাতে আমরা উঠেছিলাম আর কি দার্জিলিংয়ে। তারপরে আমরা পৌঁছে এখানে ঘরে একটুখানি গেলাম আর কি লাগেজগুলো রাখতে। তো আমাদের খুব খিদেও পেয়েছিল, তাই জন্য ভাবলাম আগে লাগেজগুলো রাখি, রেখে তারপরে আমরা একটু খাবার খেতে বেরোবো। আর দেখো এটা হচ্ছে আমাদের রুমটা কিন্তু বেশ বড় ছিল আর খুব সুন্দরও ছিল। শুধু ওই ব্যালকনিটা থেকে কিন্তু পাহাড়টার ভিউ ছিল না, ওটাই যে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, যা ঠান্ডা ছিল আর কি ভিউ দেখবো, সেটাও তো আর সম্ভব না। এইরকম একটা ভিউ ছিল দেখো ব্যালকনিতে, বাজে টাইপের কোনো ভিতর দিকে আর কি। তারপরে আমরা চলে গেলাম একটু মল রোড দিয়ে হাঁটতে হাঁটতে খাবো বলে। এই প্রথম দার্জিলিংয়ে গেছি, তাই ভাবলাম ফেমাস যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতেই একটু ট্রাই করা যাক। কেভেন্টার্স তো তখন বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম এইখানে যে কুঙ্গা আছে ওটাতেই খাবো। ও বাবা, যা লাইন দেখলাম, বাপরে বাপ, প্রায় 2-3 মাইল জুড়ে লাইন। তাই জন্য ওখানে খাওয়ার আশাটা ছেড়েই দিলাম। ঠিক পাশেই এই রেস্টুরেন্টটা ছিল, ফাঁকা ফাঁকা, খুব সুন্দর। আমরা খাবারে নিয়েছিলাম থুকপাপ, চিকেন বাও আর কিমবাপ, ওই কোরিয়ান যে রাইস বোলটা থাকে, আর মোমো আর থুকপাটা বেশ ভালোই লাগলো আমার খেতে। চিকেন বাওটা অতটাও ভালো ছিল না, আর কিমবাপটা আমি অতটা খেতে পারিনি। মানে চিকেনটা যখন শেষ হয়ে গেল না, তারপরে আর ইচ্ছা করলো না খেতে, কেমন যেন একটা ফ্যাকাসে ফ্যাকাসে মার্কা খেতে ছিল, খুব একটা অতটা ভালো লাগেনি। তো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম, আর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম এইখানে মল রোডটা ঘুরতে যাব বলে। আর যেতে যেতে দেখো ফেমাস গ্লেনারিজের সামনে পুরো মানে লাইন দিয়ে এখানে ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। আমিও কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম আর কি ফটো তুলতে। তো ফটো তুলবো না বলো, একবার গেছি, আবার কবে যাব তার তো কোনো ঠিকানা নেই। তো ইচ্ছেটা তো পূরণ করতেই হবে আর কি। দেখে এসছি এত লোকের ফটো চারদিকে, আমার বর কিন্তু তুললো না, মানে জোর করে বলাতে আমার সাথে একটা তুলেছিল আর কি, কিন্তু নিজে আর তোলেনি। যে ওর ইচ্ছা তো নেই, আমার নিজের ইচ্ছা তো পূরণ করবো আমি, তাই না? তারপরে পৌঁছে গেলাম দেখো মল রোডের ওখানে না কিছু একটা ঢুকতেই দেখলাম ফাংশান টাইপের হচ্ছে। তো আমি ভাবলাম বা বেশ ভালো গান টান হচ্ছে, একটু শুনবো। ও বাবা, তারপর গিয়ে দেখি কি বক্সিং, এখানে বক্সিংয়ের খেলা চলছে। এখানে মনে হয় কোনো প্রতিযোগিতা কিছু একটা ছিল। ও তো কিছুক্ষণ তো আমার বর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতেই থাকলো বক্সিং। আর আমি কি করব, ভাবলাম একটু ভিডিওই করে নিই কিছু না করতে পারার জন্য। তারপরে একটু রাত হয়ে গেছিলো ওখানে ঘুরতে ঘুরতে। আর আমরা হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, এটা ছোটোখাটো বেশ, কিন্তু খুব সুন্দর খাবারগুলো। আমি তো ঢোকার ভিডিওটা করলাম, দেখো ওপরেই নামটা দেওয়া আছে। তো তোমরা জিজ্ঞেস করলে আমি তার নামটা একবার কমেন্টে হয়তো দিয়ে দেবো, তো কমেন্ট করো, অবশ্যই আমি জানিয়ে দেবো। তো যারা দার্জিলিংয়ে যাচ্ছ তারা একবার এই হোটেলটাতে গিয়েও দেখো, খাবারগুলো খেয়ে আমার রেকমেন্ডেশনে আশা করছি ঠকবে না। খুব ভালো ছিল টেস্টগুলো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। চ্যানেলে চোখ রেখো, পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।